নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছুটি বা একটু অবসর টাইম পাওয়া এটাকে গুরুত্ব দিয়েছেন। শুধু যারা বেশি বেশি ইবাদত করবে তাদেরকেও তিনি বলেছেন এত বেশি ইবাদত করো না যে তোমার নিজের জন্য রেস্ট নেওয়ার সুযোগ নাই, পরিবারের সদস্যদের সঙ্গে একটু বসে কথা বলার সুযোগ নাই, তাদেরকে নিয়ে কোনো দিকে একটু তুমি বসে একটু রেস্ট নেওয়ার সুযোগ নাই, এটা ঠিক নয়। হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে কিছু সময় তুমি আল্লাহর ইবাদতে দাও, কিছু সময় তোমার নিজের প্রয়োজন। সারা রাত ইবাদত করলে আল্লাহ খুশি হবে না, তোমাকে আল্লাহ ঘুম গেলেও মাঝখানে খুশি হবেন, তুমি ঘুম মিস করো না। সা এই জন্য সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যখন ঘুমাই রাতের বেলা তাহাজ্জুদের আগে, আমি জানি তাহাজ্জুদের নিয়তে শুই, আল্লাহ আমাকে ঘুমের শোয়ার টাইমসে ব্যয় করেছি এটারও সওয়াব দিবেন আল্লাহ আমাকে, আর তাহাজ্জুদে পড়বো সেটারও আল্লাহ আমাকে সওয়াব দিবেন। শুধু তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আমাকে দিবেন না, আমি নিয়ত করেছি যে তাহাজ্জুদের আগে আমার একটু রেস্ট লাগবে, সেই জন্য ঘুমাই, এনার্জি পাবো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমাদের এই অন্তরগুলোকে, দিলগুলোকে মাঝে মধ্যে একটু রেস্ট দিও, এবং এগুলোর জন্য মাঝে মধ্যে একটু হাস্যরস, একটু হালকা, একটু মস্কারি, একটু সময় কাটানো, সবসময় সিরিয়াস কথাবার্তা নয়, মাঝে মধ্যে একটু ইজি টক, এগুলো কিছু তোমরা করো। কারণ সিরিয়াস কাজ করতে করতে অন্তরগুলো ক্লান্ত হয়ে পড়ে, যেভাবে দেহ ক্লান্ত হয়ে পড়ে। এই জন্য অন্তরের কিছু খোরাক লাগে, একটু হাস্যরস, একটু বাইরে যাওয়া, একটু সময় কাটানো, একটু রেস্ট নেওয়া।